হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরে গাইস, কি ব্লগ করবো, কষ্ট করতে করতে জীবন শেষ। খেত মেত নিরায় আসলাম এই মুহূর্তে, বাইরের দিকে যাচ্ছি। এখন প্রায় দুপুর 1:30 বাজে। আবার পরে আসবো। আমি জানি না আমার কথা কেমন শুনেন। আমার সাথে একটা ডিপ আছে, ওটাতে এখন পানি খাবো, তারপর কিছু কথা বলবো আপনাদের মাঝে। চলুন দেখাই আপনাদেরকে একটু। একটু পানি খাবো, কারণ খোলাটা এখন তৃষ্ণা লাগ গেল, সত্য কথা যেটা। ও খুবই স্বাদ। ও মাই গড গাইস, সত্য কথা বলতে ডিপের পানি খুবই মজা। সকাল 8টার দিকে আইছি, এখন 1:30 বাজে। যাচ্ছি বাড়ির দিকে। কিছু খাই নাই এখনো, সকালবেলা কিছু খাই আসছি। আমি জানি না রোদের কারণে আমার চেহারা দেখেন কিনা। গাইস, আমরা গরিব মানুষ, প্রতিদিন কাজ করলে খানা আসবে, নাইলে খানা নাই। কারণ আমাদের বাবার কোটি কোটি টাকা নাই। আমার বাবা সুদ ঘুষো খানা, তাই বিলাসিতা করবো। কষ্ট করে হালাল কামাই খেয়ে যায়, এটাই সবচেয়ে বড় বেস্ট। তো ডিপের পানি আমাদের ভালো লাগে, ভাবলাম ব্লগটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আবার আপনারা অনেকেই ভাবতে পারেন কাজের মাঝে কেন একটু ভিডিও করি না। দেখেন গাইস, কাজের মাঝে আমি ভিডিও আমরা করি না কেন বলি। আমি যার কাজই করি, আমি আপনার রুজে করি। রুজে বলতে বুঝতে পারছেন, মানে রুজে 500 টাকা রুজ, বুঝতে পারছেন। সকাল 8টা সাড়ে 8টার দিকে যাব, এই আধা ঘন্টা বেশি করব। কিন্তু আজানের টাইমে আসার নিয়ম, আধা ঘন্টা বেশি করে দিয়ে আসছি। তো আবার উনি বইলা দিছে বিকেলবেলা যাওয়ার জন্য। দেখি বিকাল রেস্ট টেস্ট নিয়ে 3টার দিকে আবার যাব। বিকেলের একটা রুজ দিবে 400 টাকা বা 350 টাকা এমন হবে। তো এই হলো আমাদের গরিবদের জীবন। হ্যাঁ, আমাদের গরিবের জীবন খুবই বেস্ট আমি মনে করি। আমরা হালালের কামাই খাই, কোনো সুদ ঘুষ খাই না। তা আমি বলি না সব গরিব সুদ খানা। হ্যাঁ, বর্তমান গরিবের থেকে ধনী হচ্ছে বেশিরভাগ সুদের কামাই দিয়ে, সবচেয়ে বড় কথা হলো এটা। তো গাইস, আমি যাচ্ছি। দেখেন রিক্স আছে, মোবাইলটা পড়ে যেতে পারে, আমার আর মোবাইল নাই। এই যে দেখেন জায়গাটার অবস্থা কি, মানুষের খেতনিরা ময়লা থইছে, খুবই ভয়াবহ অবস্থা। ওই যে দেখতেছেন, ওই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, ওই যে হাম্বাগুলা দেখতেছেন, এই জায়গায় আমাদের বাড়ি। দূরে আছে, আরও প্রায় 5 মিনিটের রাস্তা হাঁটতে হবে। সো গাইস, ভালো থাকবেন, ভালো থাকবেন। যে আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করলাম। কি কষ্টের জীবন, আমার কোনো কষ্ট নাই, আমি শুকরিয়া আল্লাহর কাছে। জীবনটা ভালো লাগে, প্রতিদিন কাজ করে খাই। হয়তো প্রতিদিন বলতে এক সপ্তাহে 1-2 বার মিস যা স্বাভাবিক, যাইতেই পারে, তারপরে তো প্রতিদিন করি। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যদি পারেন এই গরিবের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। শেষবার একটু ভিউটা দেখাই দিই। ওই যে দেখেন রোহিত, কঠিন রোহিত।